যে ছবি এবার আপনাদেরকে দেখাচ্ছি, মার্কিন হামলার প্রত্যাঘাত শুরু ইরানে। কাতারে মার্কিন সেনা ঘাঁটিতে হামলা, মার্কিন সেনা ঘাঁটিতে মিসাইল হামলা ইরানে। অন্তত 6টি মিসাইল হামলা ইরান সেনার। রাজধানী দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ। বন্ধ করা হলো কাতারের এয়ার স্পেস। মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি এই কাতারে, সেখানে অন্তত 6টি মিসাইল হামলা ইরানের। কথা বলবো, সঙ্গে রয়েছেন সহকর্মী অতনু সাপুই। অতনু, ট্রাম্প ঘোষণা করলেন যে ইরানে মার্কিন হামলা চালানো হয়েছে তিনটি পরমাণু ঘাঁটিতে। তারপর ইরানের তরফ থেকে রিটালিয়েশন। ট্রাম্প এক্সপেক্ট করেছিলেন সবটাই বোধহয় শান্ত হয়ে যাবে, ইরান বোধহয় আলোচনায় বসবে, কিন্তু তা তো হচ্ছে না। না, আসলে এক্সপেকটেশনের ব্যাপারে নেই। ট্রাম্প একটা চাপ দেওয়ার চেষ্টা করেছিলেন, যে চাপের মধ্যে পড়ে ইরান যদি কোনো মতে মাথা নিচু করে। কারণ একটা বিষয় খুব স্পষ্ট, সেটা হচ্ছে যে ইরান থেকে আমেরিকার দূরত্ব যতটা, তাতে ইরানের পক্ষে সরাসরি আমেরিকায় হামলা চালানো সম্ভব নয়। কিন্তু আমেরিকার চিন্তার ব্যাপার একটাই ছিল, সেটা হচ্ছে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বিভিন্ন জায়গায় শান্তি প্রতিষ্ঠার নাম করে যে দূতাবাসগুলো বা যে সেনা ছাউনিগুলো তৈরি করে রেখেছিল আমেরিকা, সেইগুলোর উপর না আঘাত আসে। তো শেষমেশ সেই আঘাতই এসেছে। আল উদেইদ, কাতারের আল উদেইদ, এটা হচ্ছে একটা এয়ারবেস, মার্কিন সেনার একটা এয়ারবেস। সেই এয়ারবেসের উপর এমন ভাবে হামলা চালানো হয়েছে, এয়ারবেসটা একেবারে ধুলিস্যাৎ হয়ে গেছে, জাস্ট ধুলো হয়ে গেছে। এবং ইরান তারপরে জানিয়েছে যে এটা হচ্ছে সিম্পলি একটা বদলা। যা যা করা হয়েছে আমাদের উপরে তার একটা নমুনা দেখানো হলো, যে আমরা যদি প্রত্যাঘাত করি তো এরকমই প্রত্যাঘাত হবে। অর্থাৎ এর মানে হলো যে এর পরে আমেরিকার যে সেনা ছাউনিগুলো রয়েছে পশ্চিম এশিয়ার বিভিন্ন জায়গায়, বিভিন্ন দেশে, কাতারে রয়েছে, লিবিয়ায় রয়েছে, লেবাননে রয়েছে, সিরিয়া রয়েছে, বিভিন্ন জায়গায় যে রয়েছে, সেই জায়গাগুলোর উপরেও যে কোনো মুহূর্তে হামলা হতে পারে। তবে রুবেলা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যেটা, তা হলো যে এই যে তুমি বলছিলে যে দোহায় মুহুর্মুহু বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, পুরোপুরি ভারতীয় দূতাবাস এই বিষয়টি নজরে রেখেছে এবং ভারতীয় দূতাবাস থেকে জানানো হয়েছে যে কোনোভাবে কেউ, যারা ভারতীয় রয়েছেন কাতারে, বাড়ির বাইরে বেরোবেন না। তারা লোকাল নিউজ ফলো করুন এবং যদি কোনো রকম কোনো সাইরেন বা অ্যালার্ম শুনতে পান, তাহলে যত দ্রুত সম্ভব এমন কোনো জায়গায় যান যেখানে মিসাইল হামলায় খুব একটা বেশি ক্ষতি হবে না। ভারতীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে এবং হয়তো এমনও হতে পারে যে তাদের একটা সেফ গার্ড বা একটা সেফ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে ভারতীয় দূতাবাস, সেরকম ভাবনা চিন্তাও চলছে। দিল্লির সঙ্গে সরাসরি যোগাযোগে রয়েছে কাতারের ভারতীয় দূতাবাস, কারণ কাতারে প্রচুর পরিমাণে ভারতীয় রয়েছেন। তো সেই জায়গাটা ভারতীয়রা আগে দেখে নিতে চাইছেন, আমাদের দেশ আগে দেখে নিতে চাইছে, কারণ এটা শুধু শুরু। এখনো পর্যন্ত কূটনীতিক বিশেষজ্ঞরা বা আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে যারা চর্চা করেন তারা বলছেন এটা শুরু। ইরান সরাসরি আমেরিকা পর্যন্ত তাদের মিসাইল পৌঁছতে পারবে না। তাহলে পশ্চিম এশিয়া জুড়ে যেখানে যেখানে সেনা ছাউনি রয়েছে আমেরিকার, সেই জায়গায় এবং তার আশপাশের জায়গাগুলো খুবই স্পর্শকাতর হয়ে গেল। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পও জানতেন, সেই জন্য ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই বলে দিয়েছিলেন যে এই সেনা ছাউনিগুলো থেকে বা দূতাবাস থেকে যারা যারা রয়েছেন অফিসিয়ালরা যেন যত সম্ভব দ্রুত সম্ভব ইভাকুয়েট করেন। কিন্তু সেখানেই শেষ নয়, ইভাকুয়েট করার পরেও নিজেদের জমি, নিজেদের জায়গা, নিজেদের অস্তিত্ব রাখার জন্য কিছু মানুষকে সেখানে থেকে যেতে হয়। তো তাদের অবস্থা খুবই খারাপ হবে। অন্তত ইরানের তরফ থেকে এরকম একটা বার্তা দেওয়া হচ্ছে, আর সেই বার্তা যে ঠিকঠাক তার প্রমাণস্বরূপ কাতারের আজকের আল দোহাইদের এই হামলা। দেখো অতনু, এটাও তো মনে করা হচ্ছিল যে আমেরিকা এই ইরানের মাটিতে ঢুকে যে হামলা চালিয়েছে, এই যে পরপর 3টি পরমাণু ঘাঁটি তারা টার্গেট করেছে, এবং ট্রাম্প বলেছিলেন যে টার্গেট তো আরও বাকি আছে, এবং এটা শুধুমাত্র যে মিডল ইস্টে, পশ্চিম এশিয়ায় শুধু যে এটা সীমাবদ্ধ থাকবে তা তো নয়, এর প্রভাব গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে। তাহলে সেই ছড়িয়ে পড়ার এটাই কি শুরু? নিঃসন্দেহে এটা একটা শুরু। এটার 2-3টে দিক রয়েছে যেখান থেকে ইরান রিটেলিয়েট করতে পারে, অর্থাৎ ইরান প্রত্যাঘাত করতে পারে। তার প্রথম হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী যে কোনো মুহূর্তে বন্ধ করে দেবে ইরান, বা বন্ধ করে দিতেই পারে, এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে, কারণ পার্লামেন্টে পাস হয়ে গেছে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। যদি বন্ধ নাও করে, সেখানে আমেরিকার যে কটা শিপ রয়েছে বা শিপইয়ার্ড রয়েছে, সেগুলোকে ধ্বংস করার মতো ক্ষমতা ইরানের কাছে রয়েছে। আর ইরানের কাছে এখন যে ব্যালিস্টিক মিসাইল রয়েছে, সেই ব্যালিস্টিক মিসাইলের রেঞ্জ বলছে শুধুমাত্র
পশ্চিম এশিয়া নয়, ভারতের একটা অংশ পুরো পাকিস্তানটাই এবং চীনের কিছুটা অংশ ওপাশে তুরস্ক পর্যন্ত, এই পুরোটাই ওদের রেডিয়াসের মধ্যে রয়েছে। তো সেটা যখন ওরা প্রকাশ করছে, তার মানে ওরা এটা প্রমাণ করার চেষ্টা করছে যে আমরা চাইলে অনেক কিছুই করতে পারি। তার শুরু এটা রুমেলা একদম ঠিক বলেছে যে শুরু এটা হয়তো যে কোনো দিন যে কোনো সময় হতে পারতো। স্ট্র্যাটেজিক্যালি শুরু করা হয়েছে কাতার দিয়ে, এবং কাতারের পাশাপাশি আরবের সেই সব দেশগুলো, যে দেশগুলো ইরানের বিরুদ্ধে আমেরিকাকে সাহায্য করে এসেছে, তাদের এয়ার স্পেস ব্যবহার করতে দিয়েছে, সেই সব দেশের উপরে বা সেই সব দেশে যেখানে যেখানে আমেরিকার সেনা ছাউনি রয়েছে, সেই ছাউনিগুলো কিন্তু এখন যথেষ্ট বিপদে। বেশ, অতনু তুমি আমাদের সঙ্গে থাকো। ডোনাল্ড ট্রাম্পকে নিশানা করে ইরানের সামরিক বাহিনী আগেই হুঁশিয়ারি দিয়েছিল, আপনারা জানেন যে এই যুদ্ধের শুরুটা আপনি করে থাকতে পারেন, কিন্তু এর শেষটা আমরাই করব। শুনুন সেই হুঁশিয়ারি। ولی نباید پامون رو از خرخره نتانیاهو و جنایتکاران صهیونیست برداریم. ضمن اینکه دست ترامپ رو باید قطع کنیم با تدابیر الهی رهبر عزیزتر از جانمون، اما باید خرخره نتانیاهو رو ببریم و برای همیشه به درک واصل. এবং ইরানের সশস্ত্র বাহিনী রেভলিউশনারি গার্ড তারা ইতিমধ্যেই জানিয়েছে কাতারে আমেরিকার আল উদেহিদ বিমান ঘাটে লক্ষ্য করে তারা এই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। পরে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে কাতার, ও একই সঙ্গে হামলার নিন্দাও করেছে কাতার। সে দেশের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মজেদ আল আনসারি তিনি জানিয়েছেন এই হামলা কাতারের সার্বভৌমত্বের উপর আঘাত। শুধু তাই নয়, রাষ্ট্রপুঞ্জের বিধিনিষেধও লঙ্ঘন করেছে ইরানের সশস্ত্র বাহিনী। আরো একবার চলে যাব, সহকর্মী অতনু রয়েছেন সঙ্গে। অতনু, কাতার একটা কথা ঠিকই বলেছে যে তাদের সার্বভৌমত্বের উপর আঘাত, কিন্তু তার আগে একটা বিষয় ভাবতে হবে, কাতার তাদের জমিতে আমেরিকান সোলজারদের এয়ারবেস বানানোর, আমেরিকান সোলজারদের থাকার, নিয়মিতভাবে সেখানে থেকে তাদের দেশ এবং তাদের পার্শ্ববর্তী সবকটা দেশের উপর নজরদারি চালানোর অধিকার দিয়েছিল কেন? ইরান এই প্রশ্নই তুলছে। এবং একটা আপডেট দিয়ে রাখি এই আমাদের এই ডিসকাশনের মাঝখানেই, তা হলো যে কাতার তাদের এয়ার স্পেস শাটডাউন করে দিয়েছে, তাদের আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। এবং যে কথা একটু আগে বলছেন যে ইন্ডিয়ান এম্বাসি বলেছে যে যারা যারা রয়েছেন ভারতীয়রা, তারা যেন বাড়ির থেকে কোনোভাবেই না বেরোন। তো কাতারে কেন হামলা চালালো ইরান? ইরানের কাতারের তরফ থেকে বলা হচ্ছে যে আমাদের সার্বভৌমত্বে আঘাত লেগেছে, খুব ভালো কথা, কিন্তু এটাও বুঝতে হবে যে কাতার এতদিন ধরে কি করছিল। কাতার এতদিন ধরে পুরোপুরি মদত দিয়ে এসেছে আমেরিকান সোলজারদের, আমেরিকার গোয়েন্দাদের, সিআইএ কে মদত দিয়ে এসেছে। তারা ইরানকে নিজেদের শত্রু বলে মনে করেছে। যখন অন্য একটা দেশের প্রতিনিধিদের নিয়মিতভাবে আমার ঘরে থাকতে দিচ্ছি, তারপরে তাদের উপরে যখন আঘাত আসছে, তখন আমি বলছি আমার সার্বভৌমত্বে আঘাত লাগছে। এখানে বোধহয় কোথাও একটা দ্বিচারিতা রয়েছে। সেই দ্বিচারিতার কথাই ইরানের বিদেশমন্ত্রী বারবার করে বলছেন যে আমার আশপাশের যে দেশগুলো রয়েছে, তারা আরবিয়ান দেশ হলেও, মুসলিম কান্ট্রি হলেও, তারা কোথাও একটা দ্বিচারিতা করছে। তারা আমেরিকার সঙ্গে থাকছে এবং তারা বুঝতে পারছে না যে আমেরিকা তাদের সমস্ত সম্পদ সব তুলে নিয়ে যাচ্ছে। আমেরিকা তো তাই চেয়েছিল, ইরানের যাবতীয় পরমাণু সম্পদের একক সত্য অধিপতি হতে চেয়েছিল, যেটা ইরান হতে দেয়নি। হয়তো কনফ্লিক্ট এখান থেকেই শুরু, যদিও পরবর্তীকালে ট্রাম্প দাবি করছেন যে শাসক বদল হলে ইরানের শান্তি ফিরবে। এখান থেকেই প্রশ্ন ওঠে, আসলে কি পরমাণু নিরস্ত্রীকরণ নাকি ইরানের শাসক বদল? কোনটা চাইছিল আমেরিকা? আমেরিকা তার পুতুল সরকার রাখতে চাইছে ইরানে, সেটা হয়তো ইরান চায় না। তার জন্য ইরান এবার অতনু, ইসরায়েলের পাশে দাঁড়িয়ে ইরানে হামলা করেছে মার্কিন সেনা, এবং তারপরে আমরা দেখলাম মস্কো বা বেজিং কেউ তাতে খুশি নয়। তারা কিন্তু বলছে এই গোটা বিষয়টা, এই ট্রাম্পের এই সিদ্ধান্ত, এই মার্কিন হামলা, এই পুরো বিষয়টাই দায়িত্বজ্ঞানহীনতা। এবার আমরা দেখলাম ইরান রিটালিয়েট করছে। কাতারের যে ছবি আমাদের দর্শকদের এখন দেখাচ্ছি, তাহলে কি তেহরানের পাশে এবার মহাশক্তিধর রাশিয়া, মস্কো বা বেজিং, যদি আমি স্পেসিফিক্যালি বলি, তারা থাকবে? এটা একটা খুব অদ্ভুত একটা জায়গা, একটা অদ্ভুত অবস্থান নিচ্ছে রাশিয়া, চীন। আমি কয়েকটা দেশের নাম বলবো যে সরাসরি ইরানের সঙ্গে রয়েছে, ইরানের পরমাণু পরীক্ষা নিরীক্ষার সঙ্গে রয়েছে বলে প্রমাণিত, এবং তারা এই মুহূর্তে একটা এমন অবস্থান নিচ্ছে যে অবস্থানটা একটা ট্রাপিজের মতো, অর্থাৎ ট্রাপিজের শুরুটাতে তারা রয়ে গেছে।
সেখানে তারা ডান দিকেও যাবে না, বাঁ দিকেও যাবে না, সরাসরি হেঁটে চলবে। ইরানের সঙ্গে কারা রয়েছে? রাশিয়া রয়েছে, কারা রয়েছে? নর্থ কোরিয়া রয়েছে, আর রয়েছে চীন। এই তিনটি দেশ তাদের পরমাণু গবেষণার যাবতীয় সবকিছু ইরানের সঙ্গে শেয়ার করে নিয়মিতভাবে। এবং ইরানে যদি কোনো রকম ভাবে পরমাণু মানে যেখানে পরমাণু কেন্দ্র রয়েছে সেখানে হামলা হয়, তাহলে সেটাকে আবার সারাই করে ঠিকঠাক জায়গায় নিয়ে আসার দায়িত্বটাও এই তিনটে দেশই নেবে। কিন্তু যেহেতু এখন এই মুহূর্তে আমেরিকা সরাসরি যুদ্ধে নেমে গেছে, তাই এরা কিছুটা হলেও জল মাপছে। এরা সরাসরি যুদ্ধে এখনই নামবে না। যদি নামে তাহলে রাষ্ট্রসংঘের বিষয়টা এইভাবে উঠবে যে আমেরিকা যুদ্ধে নেমেছে বলে রাশিয়া, নর্থ কোরিয়া, চীন এরাও যুদ্ধে নেমে গিয়েছে। বরং তার চেয়ে ভালো যেটা হবে সেটা হচ্ছে রাশিয়া, উত্তর কোরিয়া এবং চীন চুপচাপ নিজের অবস্থানে থাকবে। ভারতও নিজের অবস্থানে স্পষ্ট হয়ে রয়েছে এবং সে কিন্তু কোনোভাবে এগোয়নি, পিছুয়নি। সে শুধু বলছে আমরা শান্তি চাই। এটার একটাই সবচেয়ে বড় কারণ, তা হলো যে আমেরিকা বা পশ্চিমী দুনিয়ার যে আধিপত্য, সেই আধিপত্যটা খর্ব করতে গেলে কখনো কখনো এক জায়গায় দাঁড়িয়ে থেকে শুধুমাত্র সময়ের অপেক্ষা করতে হয়। আমার ধারণা রাশিয়া, চীন এবং উত্তর কোরিয়া শুধু সময়ের অপেক্ষা করছে। বেশ অতনু, অবশ্যই এই দেশগুলোর কি অবস্থান এই প্রেক্ষিতে হবে। যে ছবি আমরা দেখাচ্ছি, তুমি আমাদের সঙ্গে থাকো, যে ছবি আমরা দেখাচ্ছি ইরানের হামলা, মার্কিন হামলার প্রত্যাঘাত ইরানের। কাতারের ছবি আপনারা দেখছেন, যেখানে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা ইরানের। অন্তত 6টি মিসাইল হামলা ইরান সেনার। রাজধানী দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ, বন্ধ করে দেওয়া হয়েছে কাতারের এয়ার স্পেস। মিডল ইস্টের সবচেয়ে বড় মার্কিন ঘাঁটি কাতারেই যে ছবি আপনারা দেখছেন। আগেই প্রত্যাঘাতের হুঁশিয়ারি সেনা উপদেষ্টার, এবং তারপরে যে ছবি আপনাদের দেখাচ্ছি মার্কিন হামলার প্রত্যাঘাত ইরানের। কাতারে মার্কিন সেনাঘাঁটিতে হামলা, মার্কিন সেনাঘাঁটিতে মিসাইল হামলা ইরানের। অন্তত 6টি মিসাইল হামলা ইরান সেনার। রাজধানী দোহা জুড়ে বিস্ফোরণের শব্দ। ইতিমধ্যেই বন্ধ করা হয়েছে কাতারের এয়ার স্পেস। কাতারের সার্বভৌমত্বে আঘাত। ইতিমধ্যেই কাতারের তরফ থেকে যে দাবি করা হচ্ছে ইরানের এই হামলার পর পাল্টা প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিচ্ছে কাতার। ছবি দেখাচ্ছি আপনাদের, ইরানের হামলা আটকানোর দাবি করছে কাতার। কাতারের সার্বভৌমত্বে এই গোটা বিষয়ে আঘাত এনেছে বলে তারা দাবি করছে। ইরানের মিসাইল ধ্বংস করার দাবিও করেছে কাতার। এই খবরেই আমাদের নজর, তার আগে হেডলাইন্স।